আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকের পর্বে আমরা বায়োলজি দশম অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব। এখানে দেখো, 1 নম্বর দেওয়া হচ্ছে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? 4টা অপশন হচ্ছে থাইরক্সিন, 2 হচ্ছে প্যারাথাইরক্সিন, 3 হচ্ছে থাইমোসিন আর 4 হচ্ছে থাইরোট্রপিন। এখন দেখো থাইমাসের সাথে মিল আছে কার? থাইমোক্সিন, অর্থাৎ থাইমোক্সিন হরমোন থেকে থাইমাস গ্রন্থি নিঃসৃত হয়। এইটা উত্তর। তাহলে বাকিগুলো আমরা শিখে নেই, বাকিগুলোও দেখবো কি নামের সাথে মিল আছে। তাহলে এখানে কি থাইরক্সিন হয় কি থাইরয়েড হরমোন থেকে, তাহলে থাইরক্সিন হরমোনটা নিঃসৃত করে থাইরয়েড হরমোন থেকে। আর প্যারাথাইরক্সিন হরমোনটা নিঃসৃত হয় হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন থেকে বা প্যারাথ হরমোন থেকে, প্যারাথাইরয়েড বা প্যারাথরমোন। তারপর 3 নম্বর হচ্ছে থাইমোক্সিন। থাইমোক্সিন নিঃসৃত হচ্ছে থাইমাস গ্রন্থি থেকে, আর থাইরোট্রপিন নিঃসৃত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। তাহলে দেখো থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত সবগুলো এই 3টার নামের সাথে মিল আছে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে থাইরক্সিন হরমোন, প্যারাথাইরয়েড বা প্যারাথরমোন থেকে নিঃসৃত হচ্ছে প্যারাথাইরক্সিন হরমোন, থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে থাইমোক্সিন হরমোন। আর এটা শুধু মিল নাই, মনে রাখতে হবে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় কি থাইরোট্রপিন হরমোন। তাহলে কি থাইমাস গ্রন্থি থেকে কি থাইমোক্সিন। যদি এখানে থাইমাস না থেকে থাইরয়েড থাকতো সেক্ষেত্রে হয়তো থাইরক্সিন, প্যারাথাইরয়েড থাকলে প্যারাথাইরক্সিন, পিটুইটারি থাকলে কি থাইরোট্রপিন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স কি করে? শরীরের শর্করা বিপাকে সাহায্য করে। 2 ইনসুলিন হরমোন নিঃসরণ করে। 3 নাম্বার দেওয়া হচ্ছে দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এবার দেওয়া আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স শরীরের শর্করা বিপাকে সাহায্য করে। আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্সটা থাকে হচ্ছে অগ্নাশয়ের মাঝে। অগ্নাশয়ের মাঝে থাকে কি? এটা হচ্ছে, তাহলে দেখো এটা ভুল হয়েছে, অগ্নাশয়। সো আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে অগ্নাশয়ের মাঝে। এটার কাজ হচ্ছে শরীরের শর্করা বিপাকে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে এটা কি ইনসুলিন হরমোন নিঃসরণ করে। ইনসুলিন এবং গ্লুকাগন যে আছে দুইটাই নিঃসরণ করে। তারপর দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? থাইরয়েড হরমোন। তাহলে দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কি? থাইরয়েড হরমোন। অর্থাৎ আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে না। এটা কি করে? শরীরে শর্করা বিপাকে সহায়তা করে আর ইনসুলিন বা গ্লুকাগন হরমোন নিঃসরণ করে। তাহলে উত্তরটা কি 1 ও 2, অর্থাৎ খ নাম্বারটা। এখন আমরা পরবর্তী পেজে যাব। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে কি একটা গাছের কাণ্ড অর্থাৎ কাণ্ডের পর্বমধ্য দেওয়া আছে এবং কি আলো দিকমুখী অর্থাৎ আলোক দিকমুখিতা আলোর দিকে আছে। এই কাণ্ডের পর্বমধ্যের দিকে হচ্ছে সূর্যালোক বা আলো আছে। তো এখানে বলছে চিত্র এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তো এখানে দেখেই বুঝতে পারতেছি এটা কি আলোক দিকমুখিতা, যেহেতু আলোর দিকের চলন বোঝাচ্ছে তাই এটাকে আলোক দিকমুখিতা। এখন এখান থেকে কয়েকটা জিনিস দেখবো যে আলোক দিকমুখিতা, ভূদিকমুখিতা, পানি দিকমুখিতা এগুলো বলতে আমরা কি বুঝি। আলোক দিকমুখিতা হচ্ছে কাণ্ডের বা কাণ্ডের পর্বমধ্যের আলোর দিকের চলন, অর্থাৎ কাণ্ড বা কাণ্ডের পর্বমধ্যের আলোর দিকের যে চলন সেটা হচ্ছে আলোক দিকমুখিতা। 2 নম্বর হচ্ছে অর্থাৎ কাণ্ডের যে চলন বা কাণ্ডের পর্বমধ্যের যে চলন সেটা হচ্ছে আলোক দিকমুখিতা, অর্থাৎ আলোর দিকের চলন। তারপর হচ্ছে মূলের মাটির দিকের যে চলনটা থাকে সেটাকে বলা হয় ভূদিকমুখিতা। 3 নম্বর দেখো পানি দিকমুখিতা। এটাও কাণ্ডের শুধু কি আলোর দিকে চলন হয়, আর মূলের ক্ষেত্রে ভূদিকমুখিতা হয়, পানি দিকমুখিতা এবং রাসায়নিক দিকমুখিতা। অর্থাৎ মূলের হচ্ছে মাটির দিকে চলন হয়, আবার যদি পানির দিকে চলন হয় সেটাকে কি বলবো? পানি দিকমুখিতা। আর রাসায়নিক পদার্থের দিকে চলন হলে সেটা হচ্ছে রাসায়নিক দিকমুখিতা। দেখো কি একটি উদ্দীপকে দেওয়া হয়েছে একটা কাণ্ডের পর্বমধ্য, যেখানে দেখা হচ্ছে আলোর দিকের চলন। সেখানে কি আলোর দিকের চলন হয় কার? কাণ্ডের। আলোর দিকের চলনকে বলা হয় আলোক দিকমুখিতা। আর মূলের ক্ষেত্রে 3টাই হচ্ছে মূলের চলন। যদি মাটির দিকে চলন হয় সেটা হচ্ছে ভূদিকমুখিতা, পানির দিকে চলন বলা হচ্ছে পানি দিকমুখিতা এবং রাসায়নিক পদার্থের দিকে মূলের যে চলন সেটাকে বলা হয় রাসায়নিক দিকমুখিতা। তাহলে কাণ্ডের চলনটা কোনটা? আলোক দিকমুখিতা। তারপর দেখো চিত্র এ
অংশটি সৃষ্টিতে কোনটি সাহায্য করে? এই অংশটি কি? কাণ্ডের একটা পর্ব বা পর্বমধ্য। তারপর দেখো এখানে দেওয়া হচ্ছে 1 নম্বর অক্সিজেন। এখানে অক্সিজেন হবে না, ভুল আছে, এখানে হবে হচ্ছে অক্সিন। অপশনটা হবে অক্সিন, অর্থাৎ 1 নম্বর অক্সিন। অক্সিনটা কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি করা, অর্থাৎ দৈর্ঘ্যটা বা কোষের দৈর্ঘ্যটা বৃদ্ধি করা। তার মানে 1 নম্বরটা হচ্ছে কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে, 1 নম্বরটা হবে না। 2 নম্বর জিবেরেলিন একটা হরমোন। এই হরমোনটার কাজ হচ্ছে কাণ্ডের পর্বমধ্যের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ এটার কাজ কি? কাণ্ডের পর্বমধ্যের দৈর্ঘ্যটা বৃদ্ধি করে। 3 নম্বর দেওয়া হচ্ছে সাইটোকাইনিন। এটার কাজ হচ্ছে কোষের বৃদ্ধি ও বিভিন্ন অঙ্গের বিকাশ সাধন। 4 নম্বরটা দেওয়া হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এটার কাজ হচ্ছে গাছের পাতাকে ঝরিয়ে ফেলা। এখন দেখো চারটা, এখানে কিন্তু প্রথম ছিল অক্সিন, যেটার কাজটা কি? কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছে জিবেরেলিন একটা হরমোন, এটার কাজ হচ্ছে কাণ্ডের পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা। 3 নম্বর সাইটোকাইনিন, এটা হচ্ছে কোষের বৃদ্ধি, বিভিন্ন অঙ্গের বিকাশ সাধন। অ্যাবসিসিক অ্যাসিড, এটা হচ্ছে গাছের পাতাকে ঝরিয়ে ফেলে। এখন দেখো এখানে এই নাম্বার ছিল কাণ্ডের পর্বমধ্য। সো এই কাণ্ডের পর্বমধ্য সৃষ্টিতে কাজ করে কি? জিবেরেলিন, কারণ এটার কাজ হচ্ছে কি? কাণ্ডের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।